হসপিটালের ভেতরে যদি সাধারণ পেশেন্ট বা ডাক্তাররা যদি জিম্মি অবস্থায় থাকে, জিনিসটা খারাপ হয়ে যায় না? আমাদের তো অবশ্যই আপনারা আন্দোলন করতেছেন, আপনাদের নিশ্চয়ই কোনো দাবি দেওয়া আছে, নিশ্চয়ই কোনো সমস্যা আপনারা করেছেন। এখন কথা হচ্ছে, হসপিটালে যদি কোনো ডক্টর জিম্মি অবস্থায় থাকে, অন্য কোনো সাধারণ পেশেন্ট জিম্মি অবস্থায় থাকে, তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, ঠিক না? তো আপনারা আমাদেরকে, আপনাদের সব কথা আমরা শুনবো, আমরা সমাধানের ব্যবস্থা করব। অনুগ্রহ করে আমাদেরকে ভিতরে যারা জিম্মি অবস্থায় আছে ওদেরকে বের করার সুযোগ দিন, এটা আপনাদেরকে দিতে হবে। স্যার হ্যাঁ বলুন প্লিজ। আমরা আজ 12টা পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় ছিলাম। তারা আমাদের উপর অতর্কিত হামলা করছে, তার সাথে বাংলাদেশ গর্বের বাহিনী, আমাদের আস্থার জায়গা যে বাহিনীটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা এসেই প্রথমত পুলিশকে নিয়ে কোনো দিক বিদিক না বুঝে আমাদের আহত ভাই, আমার নিজের উপর আমি পড়ে গেছি, আমি হাত জোর করে মাপ চেয়েছি। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি। জি স্যার। চক্ষু হাসপাতাল, আপনি এখানে কি করেন? স্যার আমার এক চোখ নষ্ট, এখানে সবাই অনেককে তো আমি কষ্ট দেখতে পাচ্ছি। এখানে সবার চোখ না। ঠিক আছে ভাই, আমরা ব্যবস্থা নেব, আমরা ব্যবস্থা নেব। আমি বিশেষ করে এখন তো সমাধান তো করতে হবে, ঠিক না? সমাধানের পথে আমরা আগাচ্ছি, আমাদের সমাধানটা করতে দেন কাইন্ডলি। বিশেষ করে ভিতরে ডক্টর যারা আছে, ডক্টরদেরকে একটু বের করতে দেন আমাদেরকে। আমরা তো কাউকে জিম্মি অবস্থায় রাখি না, আমাদের ঠিক আছে, আপনি যদি জিম্মি অবস্থায় রাখেন নাই অথবা তারা ভিতরে আটকা পড়েছে, বের হতে পারতেছেন না। স্যার যেটা বলছেন যে আমরা মানে আচ্ছা ঠিক আছে, যদি আপনারা না আটকে থাকেন তাহলে ভেরি গুড। আচ্ছা আমাকে বলতে দেন, শুনুন। আচ্ছা স্যারের কথা শুনুন, স্যারের অসুস্থতার কথাটা বলুন। এটা শেষ করি। যদি আপনারা কাউকে, আপনাদের মধ্যে কাউকে আপনারা আটকান নেই, ঠিক না? তার মানে তাদেরকে বের করতে নিতে কোনো সমস্যা নেই, আমরা ওদেরকে বের করে নেই, আপনাদের সাথে আলাদা হয়ে বসি, ঠিক আছে ভাই? ব্যবস্থা নেব, অবস্থা নেব। আমরা অবশ্যই আপনার কথা শুনবো। স্যার আমি বলি, আমরা যারা আহত হয়েছি, মানে যারা চক্ষুতে ভর্তি আছে, তাদের শুধু চোখেই সমস্যা। এই কারণে আমাদের আহতর অংশটা বোঝা যায় না, মানে আমাদেরকে স্বাভাবিকভাবে সুস্থ মনে হয়। কিন্তু আপনি যদি চান, আমাদের সিসি ক্যামেরার ফুটেজ আছে, আমাদের আস্থার জায়গা সেনাবাহিনীরা যারা এখানে ছিল, তারা এখানে ডিরেক্টলি ফালাইয়া রুল দিয়ে ইচ্ছারম পারাইছে, যেভাবে এইভাবে বাইরে হইছে। আমাদের একজনকে বেড়ে ধরে নিয়ে গেছে পর্যন্ত। আমাদের কাছে ভিডিও আছে, মোবাইলেও আছে। সেটা আমরা দেখবো। দেওয়ার আগে আপনার এই পয়েন্টে আসার আগে ভিতরে যদি কেউ জিম্মি অবস্থা থাকে তাদেরকে আমরা বের করি। তারা জিম্মি, তারা তো এই যে ভালো লাগছে। আমি একটু কথা বলি, আমি স্যারকে চিনি। আমিও চিনি। আমি একটু কথা বলি। বিগত দিনে নিটোরের যে কাহিনীটা আপনি কিন্তু জানেন। আচ্ছা, সেম কাহিনী চক্ষু বিজ্ঞানে হয়েছে, কিন্তু চক্ষু বিজ্ঞানে হয়েছে কিভাবে জানেন? সকালবেলা কেউ কোনো কিছু জানেই না, তারা নিজেরা কি করতেছিল, পাবলিককে সর্বপ্রথম পিটাইছে, পিটায়ে উপরে উঠে গেছে। সোহেল স্যার সহ বিএনপি করে এরকম কমিটি করেছে, এখানে অনেকজন আছে, তারা বড় বড় রুল আর হচ্ছে স্টেজ নিয়ে ভিতরে ঢুকেছে এবং আমাদের গ্রিল তালা মারা ছিল, পূজা মারে আর বলতেছে যে সবগুলারে আজকে উপরে যায়। দ্বিতীয় কথা, আপনারা সঠিক তদন্ত করবেন এই সিসি ক্যামেরা দেখে, অবশ্যই দেখে যদি আহতরা কোনো রকম নিচে থাকে বা ওনাদের কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে থাকে, এইগুলো আপনারা সব যাচাই বাছাই করবেন। তৃতীয় কথা, গতকালকে আমাদের 4-5জন আহত ভাই সুসাইড করেছিল। হিল্লোল স্যার সুসাইড করার চেষ্টা করেছিল, তার ভিতরে অটোমেটিকলি একটা কালকে রাত্রেবেলা আপনাদের হচ্ছে ইমার্জেন্সিতে দিয়ে আসছি, সিএমএসি 4জন ভিতরে 2-3জন এখানেই আছে, একজন অটোমেটিকলি উপরে ইসলাম সুসাইড করার আবার চেষ্টা করেছে। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে, আমাদের এই জায়গায় যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে, সেটার দায়ভার আমরা সবাই মাথা রাখি। যদি ভুল ত্রুটি না থাকে, আপনি যে স্টাফগুলোর কথা বলছেন, আপনার অফিসারদের কাছে জিজ্ঞেস করে দেখেন, আমরাই খুঁজে খুঁজে বের করে তাদের হাতে দিছি সেফলি চলে যাওয়ার জন্য বা ধরে রাখার জন্য। তাদেরকে ধরে রাখছে কিনা বা ছেড়ে দিয়েছে কিনা আপনার অফিসাররা জানেন। এখন এই যে স্টাফ কোয়ার্টার আছে, আমরা কি একজনও কোনো স্টাফ কোয়ার্টারে যায় কোনো কথা বলেছি? কারণ বলি নাই, ওখানে আমাদের মা বোনরাই আছে যারা এখানে চাকরি করে, যারা 1-2-5-10 10জন ভুল করেছে, তাদের জন্য তো টোটাল পরিবার সাভারের হতে পারে না। আমাদের জায়গা থেকে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন আছি। আমাদের কথা হচ্ছে, আমাদের এই ছোট ছোট কার্যক্রমগুলা করতে করতে তাদের চোখে আমরা বিতৃষ্ণা চলে গেছি। কিসের জন্য জানেন? যদি খোঁজ নিয়ে দেখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কয়েকদিন আগে বড় বড় টেন্ডার হয়েছে, যে টেন্ডারগুলোর ভিতরে বাইরের কোনো রাজনৈতিক দল ঢুকতে পারে নাই, কারণ এই জায়গায় আহতরা থাকে। আমরা আপনার পুরো বিষয়টা চক্ষু হাসপাতালের বিষয়ে আমরা ইনভলভ হইনি, এখন আমরা ইনভলভ হবো, আমরা তদন্ত করে দেখবো এর সাথে কারা জড়িত আর কি স্টেক হোল্ডার কারা, যারা আপনাদের এই দাবিগুলো পূরণ করতে পারবে।
আমরা ওনাদেরকে একটা নেগোসিয়েশন টেবিলে আনার ব্যবস্থা করবো আগামী কয়েকদিনের মধ্যে। ঠিক আছে স্যার, ঠিক আছে। এখন মেন জিনিস হচ্ছে এখানে আপনারা যারা আছেন, এখানে আমরা যারা আছি, আমরা তো আসলে এই সিদ্ধান্ত নিতে পারবো না যে আপনি এখনই দেশের বাইরে যাবেন, ঠিক না? এই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না। আমরা এখন কি করতে পারবো, এখানে একটা ঝামেলা হয়েছে, অরাজকতা হয়েছে, আমরা শুনেছি, আমরা ভিডিও দেখেছি, কোন একটা হসপিটাল স্টাফের মাথা ফেটে গেছে, হয়তো আপনাদের অন্তর্দ্বন্দ্ব বলে মানে পাবলিক করেছে, পাবলিক। আচ্ছা যেটাই হোক হয়েছে, এখন আমাদের তো মব জাস্টিসটা করতে দেওয়া যাবে না। আর আহতরা আমরা তো মব ভায়োলেন্স করতে দিতে পারি না, ঠিক না? আমরা আমাদের তো দুই পক্ষের মধ্যে যে ঝামেলাটা হয়েছে এটা নিবৃত্ত করার চেষ্টা করেছি। এটা নিবৃত্ত করার চেষ্টা করার পরে এখন আমরা আপনাদের পয়েন্টে আসবো। তার আগে ভিতরে যদি কোনো ডক্টর বা হসপিটাল স্টাফ অথবা কোনো জেনারেল পেশেন্ট আপনাদের আন্দোলনের সাথে জড়িত না, যারা যদি খারাপ থাকে আমরা তাদেরকে বের করে নিয়ে আসি, তারপরে আপনাদের কথা